দেশে গ্যাসের সংকট এখন শুধু শিল্প কারখানা নয়, বিদ্যুৎ উৎপাদনেও বড় চাপ তৈরি করেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, এলএনজি আমদানির সীমাবদ্ধতা এবং একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। টার্মিনালটি বিকল থাকায় দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে পেট্রো বাংলার 11 ও 12 আগস্টের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ওই সময়ে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 1600 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন হয়েছে, আর এলএনজি আমদানি হয়েছে প্রায় 467 মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থেকেই যাচ্ছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একদিনে লোডশেডিং 3700 মেগাওয়াট ছাড়িয়েছে। ঘাটতি সামাল দিতে বাংলাদেশ 2018 সাল থেকে এলএনজি আমদানি করছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সাগরে দুটি ভাসমান FSRU টার্মিনালের মাধ্যমে এলএনজি আমদানি করা হয়, কিন্তু দুটি টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চললেও দেশের মোট গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানায় প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদী কিছু উদ্যোগের কথা জানিয়েছে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সাগরে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি নতুন করে প্রায় 150টি কূপ খননের উদ্যোগ এবং মহেশখালীর মাতারবাড়িতে ল্যান্ড বেইজ এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। চীনের সঙ্গে সরকার টু সরকার চুক্তিতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগও রয়েছে। কিন্তু এসব উদ্যোগের সুফল পেতে সময় লাগবে। বিবিসি বাংলাকে অধ্যাপক তামিম বলেছেন, নতুন অফশোর গ্যাস অনুসন্ধান থেকে গ্যাস উৎপাদনে যেতে 5 থেকে 7 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই স্বল্প মেয়াদে পুরনো গ্যাস ক্ষেত্রের সম্ভাব্য স্তরে অনুসন্ধান, ভোলার গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে আনা এবং প্রয়োজনে বিদ্যুৎ আমদানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অর্থাৎ বিকল এলএনজি টার্মিনাল মেরামত হলে চলমান তীব্র সংকট কিছুটা কমতে পারে। তবে বিবিসি বাংলার বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী গ্যাস সংকটের স্থায়ী সমাধান রাতারাতি সম্ভব নয়। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, নতুন অনুসন্ধান, এলএনজি আমদানির অবকাঠামো তৈরি এবং বিকল্প জ্বালানির ব্যবহার, সবগুলো উদ্যোগ একসঙ্গে এগিয়ে নেয়াকেই দীর্ঘমেয়াদী সমাধানের পথ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জেসমিন জাহান, কালবেলা।